আজকে নবমী, ঠিক আছে। আমি জাস্ট না ঘুম থেকে একটু আগেই জাস্ট উঠলাম। কালকের দিনটা প্রচন্ড মানে এক্সস্টিং ছিল, কারণ যেহেতু উপোস করেছিলাম পুজোর জন্য। অষ্টমী ছিল কালকে। সো এটা খুব এক্সস্টিং লাগছিল। বাড়িতে এসে যে কোনো ভিডিও করার মতো এনার্জি ছিল না। আর কালকের দিনটাতে অনেক কিছু হয়েছে, মানে পুরো দিনটাই জাস্ট গেছে খুবই আনন্দের মধ্যেও কেটেছে। এটাও বলবো যে শুধু যে স্ট্রেস সেটা না, আনন্দও হয়েছে খুব ভালো। সো আজকে নবমীটা পুরোটাই কভার করব। নবমীটা, পুজোটা, বিকেলে আরতি, খাওয়া দাওয়া, দুপুরের, রাতের সবটাই কভার করার চেষ্টা করব। যখন ঠাকুর আসে তখন একটা আলাদাই মানে একটা মনে হয় না, মানে কিছু নেই ওটা ছাড়া, যেন আর কিছু বাইরে বাইরে কিছু এক্সিস্টই করে না ওটা ছাড়া। সো যখন ঠাকুর আসে, যেখানে বাড়িতে পুজো হয় বা সেখানে যে এনভায়রনমেন্টটা হয়, মনে হয় না বাইরে এসব কি, এসব জাস্ট কিছু না। এইটাই মানে আলাদাই ঠাকুর পুজো হচ্ছে একটা আলাদাই একটা ফিলিং হয়। আর ঠাকুর আসতে বলে না, আসতে অনেকটা দেরি লাগে, কিন্তু দেখতে দেখতে যে নবমীও হয়ে গেল। এটাই একটা ভেতর ভেতর না, মানে কেমন হতে থাকে এটা। মানে এটা অক্টোবর মাসেই হোক, এটা মার্চ মাসেই হোক, এটা যখনই হোক, ঠাকুর যখন আসে তখন একটা আলাদা লাগে। আসছে, উফ, পুজো আসছে, পুজো আসছে। আর তারপর যখন নবমীর রাতটা হয়, মনে হয় যে না, কালকে দশমী। উফ, সেই ফিলিংটা আলাদা। যারা অ্যাকচুয়ালি কানেক্ট করে পুজোর সাথে, একটা আলাদা করে, তখন না এই কষ্টটা, এটা কিরকম একটা কষ্ট, মানে একটা হ্যাপিনেস আছে, পুজো হচ্ছে পুজো হচ্ছে, বাট ওই যে একটা চিনচিন করে ব্যাপারটা যে কালকে দশমী, এই ব্যাপারটা খুবই লাগে আর কি ব্যাপারটা। যাই হোক, এটা ভেবে তো আর বাকি দিনটা নষ্ট করা চলে না অবভিয়াসলি, কারণ এটাই ভেবে রাখতে হয় যে না, আবার আসবে আবার আসবে। হ্যাঁ, সো দেখা যাক, আজকের দিনটা ভালো করে এনজয় করার চেষ্টা করি। কালকে তো সবই শেষ। তো দেখি কি হয়, আজকের দিনটা কেমন কাটে। না পপুদানি আলাদা আছে না, তাহলে আলাদা রাখো। এই সব জ্বালিয়ে দিয়েছি। এখানে এগুলো জ্বালিয়ে দেবো তো এখনই? এখন আগে, এখন না। ঢাকিটা
আজকে নবমী, যেটা বললাম সকালে, যে আজকে নবমীটা পুরোটাই কভার করার মানে আমাদের আইডিয়া আছে। আর এটা হচ্ছে ডোডা, আগেই দেখা করেছেন এর হ্যালো সাথে। এভরিওয়ান, সো ওয়ান্স अगेन। কালকের দিনটা কেমন গেল ডোডা? খুব ফাটাফাটি গেছে, সবাই এসেছিল, সবার সাথে খুব মজা হয়েছে, একসাথে সবাই পুজো সেলিব্রেট করেছি, এনজয় করেছি। অষ্টমীটা এনার্জি লাস্টের দিকে ছিলই না কালকে। এনার্জি আর থাকলো আর না, সত্যি কথা বলতে পুরো নিছড়ে নিয়ে যায় আর কি। মানে খুব প্রেসার যায়, তাই তো? মানে এই কদিন ধরে কিরকম প্রেসার ছিল? কদিন ধরে প্রচুর প্রেসার, কেনাকাটা, মানে বাড়িতে খুব কম টাইম ছিলাম, তারপরে খাওয়া দাওয়া দেরি, এই চলেছে। আর অষ্টমীটা লাস্টে মানে কেমন, মানে এবারের অষ্টমীটা কেন অন্যরকম অন্যবারের অষ্টমীর থেকে? যেহেতু মূর্তি পুজো হয়েছে, কুমারী পুজো অ্যাড হয়েছে, তার সাথে নতুন কিছু জনের সাথে দেখা হলো, আলাপ হলো, অনেক ভালো লাগলো আর কি। আর এবারে নবমীটাতে সকাল থেকে কি মানে কিরকম জিনিসটা চলছে? আর নবমীতে সকালে পুজো হয়ে গেছে, নবমীতে বিকেলেরও আরতি হয়, আমরা সবাই জানি, তার সাথে লুচি পায়েস ভোগ দেওয়া হয়, সেটা খাওয়ার জন্য আমি ওয়েট করছি আর কি। আর যেটা বললাম যে এখন আমাদের নবমী পুজোটা সকালের জন্য শেষ হয়ে গেছে, হ্যাঁ। কিন্তু আমাদের বিকেলে পুজো আছে, আমাদের এখন আপাতত খেতে যাওয়ার ব্যাপার আছে, আমাদের দুপুরের যে খাওয়া সেটার এখন সবাই খাবে দাবে। আর আপাতত প্রসাদ খাওয়া, যেটা আমি ভিডিওতে দেখাচ্ছি, সেটা এখন চলছে। প্রসাদ খেয়ে এখন আমরা দুপুরে খেতে যাব, ঠিক আছে? স্টে টিউন। আমি সন্ধ্যাবেলা আসবেন? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। অসাধারণ ডাল, তার সাথে আপনারা দেখতে পাচ্ছেন ঢেঁড়সের আলু। এটা মুখে পড়লে কোনো কথা না, বলছিস খুব ভালো, তাই তো? একদম খেতে ব্যস্ত। পাঁপড় আর চাটনি, আর এর আগেরটা কি খেলি? ফুলকপি রোস্ট। কেমন হয়েছিল ফুলকপির রোস্টটা? ইলাজি যেমন মশাই, বাঙালিও জন্মেছি, বেশি কথা বলতে পারি না, খাওয়ার সময় ভাই খাওয়াটাই চলে, একটু হইচই মজা থাকলে তো হয়, সেগুলো আলাদা ব্যাপার। কেমন এনজয় করছিস পুজো? পুজোটা খুবই ভালো হয়েছে। তোর যেটা এক্সপেক্টেড ছিল, আনএক্সপেক্টেডলি যেটা বললি তুই, সেটা? যেটা আমার আনএক্সপেক্টেড ছিল, যেটা আপনারা আগের ভিডিও দেখেইছেন, সেটা হচ্ছে যে এইভাবে যে মূর্তি নিয়ে আমাদের সেলিব্রেশন আগে কোনো হয়নি, যেটা এবার আমাদের হলো। তার সাথে আমাদের যে ঢাকি আয়োজনটা, ওটা আপনার ভিডিও দেখবেন। ইলাজি ওইটা করে দে, খেতে নেই অত খেতে। হ্যাঁ সেইটা দেখতে নেই মশাই, খেতে হয়।
आरम्भे कर्मणां विप्रपुण्डरीकं स्मरेद्दरि ॐ कृष्णं विष्णु गङ्गे जमुनी चैव गोदावरी পাপড় আছে হ্যাঁ মানে আছে কি মানে মেনুতে পাপড় আছে চাটনি আছে তাহলে পাপড়টা এখন দিয়ে দেবো ঠিক আছে এখন দিতে বললাম আচ্ছা ওকে একটু পাপড় দিয়ে দাও তো চাটনিটা এখন দিও না ওকে পাপড়টা দিয়ে দাও